আজ আমাদের বাড়িতে দীপান্বিতা কালী পুজো। তো আমাদের বাড়িতে দীপান্বিতা কালী পুজো হবে, আর আমাদের ফ্যামিলির লোকেদের সাথে সেটা শেয়ার করব না সেটা তো হয় না। ভিডিওটা একটু লেট হয়ে গেল এডিটিং করতে, অ্যাকচুয়ালি একটু বিজি ছিলাম, তো যার জন্য একটু লেট হয়ে গেল। তো চলুন আমরা এখন দেখে নিচ্ছে আমাদের বাড়ির মাতৃবিগ্রহ। এবার প্রথমেই আসি বড় মার কথায়। আমাদের বাড়িতে কেউ কালী শব্দটি বা কালী মা হিসেবে কেউ বলে না, সবাই বড় মা অথবা বড় দেবী বলে ডাকে। পুজোটি অনেক পুরনো এবং সেটাই হয়ে আসছে। মা এরকম সাজেই থাকেন, সারা বছর শাড়ি পরেন। দীপান্বিতার এই বিশেষ সাজটা হয়ে থাকে। সাজটা হলো তারের সাজ, তারের মুকুট পরবে, সাদা রঙের সাজ থাকবে মায়ের, এরকমই হয়ে আসছে আর এরকমই থাকে। আর বাকি বছরের অন্যান্য দিনগুলো মনের মতো করে সাজানো হয় মাকে। এবং একে একে দেখছি মায়ের পুজোর সব জোগাড়যন্ত্র চলছে, বাইরে দাদা ধুনো রেডি করছে। আর এই হলো আমাদের উঠোনটা অনেকটাই বড়, যার জন্য উঠোনটা সাজানো হয়েছে। আর ওদিকে মায়ের যেহেতু ঘট বসছে, তার জন্য ওদিকে কাঁসর ঘণ্টা, ঘড়ি ঘণ্টা ইত্যাদি সহযোগে মায়ের ঘট বসানো হচ্ছে। আমাদের বাড়িতে বড় মা নামটা কি করে আসলো? বড় মা অর্থাৎ বাড়ির সব থেকে হেড বা প্রধানা যিনি, ওনার অনুমতি বিনা আমাদের বাড়িতে কোনো রকম কোনো কাজ, কোনো রকম শুভ কাজ বা কোনো রকম যাত্রা ইত্যাদি যা যা কর্মাদি হয়ে থাকে, ওনার অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না। এবার বলি এই পুজো সম্পর্কে। পুজোটি অনেক পুরনো পুজো। আর এই পুজোটা আমাদের যে আদি পুজো সেটা কাঁচরাপাড়ায় হয়ে থাকে। আর এখানে পরবর্তীকালে আমরা পুজো শুরু করি, আর আমাদের পুজোটা ছোট তরফের পুজো। তো চলুন এবার দেখে নেই মায়ের ভোগ। এখানে মায়ের ভোগ ঘরে মায়ের খিচুড়ি বানানো রয়েছে, দেখতে পাচ্ছেন। 2 ডেচকি খিচুড়ি। আর এদিকে 4-5টা পরিষ্কার চলছে। এখানে আরও সব রয়েছে। এদিকে যেমন রয়েছে লাবড়ার তরকারি, পাঁচমিশালি লাবড়া। এখানে লুচি রয়েছে। আর এখানে রয়েছে পনির, বাটার পনির বা হোয়াইট পনির যাই হোক। এখানে চাটনি, পায়েস। আর এদিকে রয়েছে 5 রকমের ভাজা। এখানে পোলাও, মানে সব রকম জিনিসই মাকে অল্প অল্প করে দেওয়া হয়। আর এখানে রয়েছে প্যাকেটটার ভেতরে রয়েছে পাঁপড়। এই প্যাকেটটার ভেতরে রয়েছে পাঁপড়। প্যাকেটটাকে ভালো করে মুড়িয়ে রেখে দিতে হবে, নাহলে পাঁপড় প্রত্যেকবার আমাদের পাঁপড় নেতিয়ে যায়। আর পুজোর শেষে মায়ের ভোগের পাঁপড়ও নেতিয়ে যায়, আর এই প্যাকেটের পাঁপড়ও ভালো করে না বন্ধ করার জন্য নেতিয়ে যায়। ও এখানে এসে বসে রয়েছে, চারিদিকে বাজি ফাটছে, ওর ভয় করছে। ওকে যতই তাড়ানো হচ্ছে পুজো বাড়ি থেকে, এখন ও যাবে না, তো থাকুক, কোনো কিছু করার নেই। ওদেরও তো ভয় রয়েছে, বাজি চারিদিকে যেহেতু বাজি ফুটছে। আর এখানে মায়ের পুজো শুরু হয়ে গেছে, অপূর্ব সুন্দর। আর আমি সাজের মধ্যে লক্ষ্য করুন, আমি দেখে আসছি যে এরকম মাছ ঝুলবে দুপাশে। ওটা ওই আমাদের আদি বাড়িতে এরকম দুপাশে 2টো মুকুটে মাছ ঝুলতো, আর এখানেও সেই মাছ পরবর্তীকালে করা হয়েছে। কাঁচরাপাড়ার আমাদের যে পুজোটা হয় সেখানে কিন্তু মা দিগ্বসনা, মাকে কোনো মা বস্ত্র পরেন না। আর এখানে দক্ষিণাকালী হিসেবে মা পূজিত হয়ে থাকেন। ঠাকুর মশাই ধীরে ধীরে মায়ের পুজো শুরু করেছে, আর আমি কিন্তু জানলা থেকে পুরো জিনিসটা ক্যাপচার করলাম। আর চলুন আপনাদেরকে দেখাই। এটা হলো একটা রুম। এখানে যেহেতু মায়ের পুজো চলছে, এখানে সব কাঁসর ঢাক বাজানো হচ্ছে, বাবা ঢাক বাজাচ্ছে। আর আমি আস্তে আস্তে দেখাচ্ছি, আমার বাবা খুব সুন্দর ঢাক বাজাতে পারে, তাই আমাদের আর ঢাকির প্রয়োজন পড়ে না, আমরা ঢাক এনে বাবা ঢাক বাজিয়ে দেয়। আর এই হলো একটা রুম, এখানে ফ্যান চলছে, যেহেতু রাতে গরম রয়েছে ঘরবাড়ি, তার জন্য এটা বলি রাখ রয়েছে। এখানে ভোগের পাতা রয়েছে, এখানে একটা কুলুঙ্গি করা রয়েছে। আর এই হলো বিছনা, খাট তুলে দেওয়া হয়েছে, তো বিছনাটা এরকম এমনি রাখা হয়েছে। তো এই হলো ব্যাপার। আর এটা আমার পিসি এখন ঘন্টা বাজাচ্ছে, কাঁসর বাজাচ্ছে। আর এই আলপনাটা আমার নিজের দেওয়া। যাই হোক, এবার আস্তে আস্তে আমি ভেতরে ঢোকার সুযোগ পেলাম পাশের দরজা দিয়ে। মেন এন্ট্রান্স দিয়ে ঢোকা যাচ্ছে না, ওখানে ঠাকুরমশাই বসে গেছে, ওই দিকেও একটা গেট রয়েছে। আমি পেছন দিকের একটা গেট দিয়ে ঢুকলাম, ঢুকে এখন মায়ের পুজো শুরু হয়েছে। আর মায়ের পুজো এখন চলছে, অপূর্ব সুন্দর। আর বলে রাখি, এই প্রত্যেকটা সাজসজ্জা আমি করেছি, এবং আমার সাথে আরও আমার পরিবারের সব সদস্যরা সাহায্য করেছে। এই লাইটিংয়ের কাজটা, আমার লাইটিংটা খুব ভালো লাগে। আগে এত লাইটিং ছিল না, আগে নর্মাল লাইট থাকতো। এই লাইটিংয়ের জন্য আমি করেছি। এদিকে মাসি রয়েছে, মাসি বসে বসে ঢাকের তালে তালে হাত নাড়ছে। মাসিরা সব বসে রয়েছে। আর ওখানে দাদা ধুনোর ব্যবস্থা করছে, ও ধুনো জোগাড় করছে। আর এই হলো ব্যাপার।
আর একটু রিলিফ পাওয়ার পর আমি এসে বসে গেছি ফ্যানের তলায়। অনেকটা ভালো লাগছে, অনেকটা বেটার লাগছে। এখন মাঝরাত, তো চলুন দীপান্বিতার যে দ্বীপ, সেই দ্বীপ জ্বালানো হয়েছে। এই দ্বীপ আমরা সবাই মিলে জ্বালিয়েছি। সেই ক্লিপ হয়তো আমার কাছে নেই, জ্বালানোর ক্লিপ, কিন্তু আপনাদেরকে দর্শন করেছি দীপান্বিতার সেই 108টা দ্বীপ, মা দক্ষিণাকালীর উদ্দেশ্যে, বড় মার উদ্দেশ্যে জ্বালানো সেই 108টি দ্বীপ। এই 108টি দ্বীপ কিন্তু প্রতি বছর আমরা জ্বালাই। আমি এরকম দেখে আসছি জ্বালাতে হয়, তাই জ্বালাই। এটা কেন জ্বালাতে হয় সেটা আমি ঠিক জানি না, তো তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। এদিকে কাসর ঘণ্টা সব কিছু সহযোগে মায়ের ওই পুজো চলছে। এবার চলছে পুজোর শেষ প্রস্তুতি, অর্থাৎ যজ্ঞ। আমি ছোটোবেলা থেকে জানতাম যে যজ্ঞ হওয়া মানে পুজো অর্ধেক শেষ, এরপরে অঞ্জলি হয় কারোর, বা কারোর পরে অঞ্জলি হয়, এরকমই দেখে আসছি। এখানে মায়ের ভোগ আদি সব নিবেদন করা হয়ে গেছে, শয়ন সজ্জা দেওয়া হয়ে গেছে, সব কিছু, মানে পুজোটা অনেকটাই এগিয়ে গেছে। আর এখন কিন্তু রাত প্রায় 2:30 থেকে 3টে বাজে, অথবা তার বেশিও হতে পারে। আর কখন এইসবের মধ্যে দিয়ে সময় চলে যায় পুজো বাড়িতে কিন্তু এটা কিন্তু বোঝা যায় না। এই পুজোটা আগে কিন্তু খুব সাদামাটা করে হতো, কোনো নিয়ম সেরকম জানা ছিল না, কোনো কিছুই জানতাম না। পুরোহিত যেরকম নর্মাল হয়, কিন্তু আমাদের বাড়িতেও কিন্তু অনেক রকম নিয়ম আছে। পরে আমি আমাদের আদি বাড়িতে ফোন করে কিন্তু আমি সব প্রত্যেকটা ইনফরমেশান অল্প অল্প করে নিয়ে সব কিছু সেম যেরকম বড় দেবীর পুজো হয়ে থাকে সেরকমভাবে করার চেষ্টা করছি। আর এখন দেখুন যজ্ঞাদির শেষে এবার হচ্ছে মায়ের আরতি, রত্নদ্বীপের দ্বারা মায়ের আরতি চলছে। তো আপনারা দর্শন করুন দীপান্বিতাতে আমাদের গৃহে মায়ের আরতি। আর এই লাইট নিভিয়ে দেওয়ার কনসেপ্টটা আমার মাথায় এসেছিলো। আমি দেখেছিলাম অনেক জায়গায় অন্ধকারের মধ্যে সেই রত্নদ্বীপের আলোতে মায়ের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে ওঠে। তো সেই ভাবটিকে আনার জন্য, সেই জিনিসটাকে পাওয়ার জন্যই আমি লাইটটাকে অফ করে দিয়েছি। এবং এই হলো আমার বাড়ির এবছরের দীপান্বিতার ভিডিও। আপনাদের কীরকম লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন।